তো এই যে দেখেন আপনারা, আমাদের কিন্তু এই যে এই ছোট্ট একটা জমিটা হয়, এই যে ছোট্ট একটা ধানিয়া হয়ে আছে, এটা হয়। তো এই রাস্তার উপর দিয়ে কীভাবে পানি যাচ্ছে দেখেন, এই আইলের উপর দিয়ে। এখন বাজে বেলা 3টা, হ্যাঁ। তারপরেও দেখেন, তাহলে যে ভোরবেলা কীরকম পানি ফোর্স ছিল আপনারা শুধু এটা কল্পনা করেন। এখানে যে খুব বেশি জমি আছে তা কিন্তু না। এই যে ওই ইউক্যালিপটাস গাছের ওই দিক দিয়ে এই জমিগুলোর, ওই যে এই থাম্বা নয়, থাম্বা থেকে এই দিক দিয়ে এই জমিগুলো পানি কিন্তু এই দিক দিয়ে আসতেছে। আর ওই জমিগুলো পানি কিন্তু ওই দিক দিয়ে চলে যায় নিচে। ওই যে আমাদের বিল, এই বিলের কথাই আপনাদের বলছিলাম। কিন্তু আমি গেছিলাম ওই যে ওইদিকে ব্রিজে। আর এই যে দেখেন এদিকে পানি কি ফোর্সে যাচ্ছে এখনো। এই ফোর্স শেষ হতে মনে হয় যে আজকেও রাতের অর্ধেক লাগবে। কি দেখেন একটা জমি দিয়ে কয় জায়গাতে পানি বের হচ্ছে, তারপরেও কীরকম ফোর্সের সাথে। এটা আমার এক দাদার জমি, এক দাদার জমি বলতে আমার নিজের দাদার জমি। এটা ওইটা আমার এক দাদার জমি, আর এই যে এটা আমাদের। সবার জমি পড়ে শেষ। এই হচ্ছে কাহিনী, সব ধান পড়ে শেষ। যাদের পড়ছে ভালোভাবে পড়ছে, যাদের পড়েনি তাদের খাড়াই আছে। আর এই পানি তো ভয়াবহর কিচ্ছুই নাই। ভয়াবহ সিন আছে ওই যে ওইখানে, ওই যে বাঁশঝাড় দেখা যায় না, ওই বাঁশঝাড়ের ওই পারে। আমি আপনাদের যাওয়ার পথে দেখাবো কি অবস্থা। তো চলেন আপনাদের দেখাই, তারপরে আপনারা ডিসিশন নেবেন যে কীরকম বৃষ্টিটাই হয়েছে। এই যে দেখেন সিন নাম্বার 1, ধানগুলো কী রকম ডুবে আছে। যদি ওইটাতে ধান লাগানো হয়নি, শুধু ওইগুলাই লাগানো হয়েছে। দেখেন ধানের অর্ধেক ডুবে যায় আছে। এই যে দেখেন সিন নাম্বার 2, এই জায়গাতে আমার জীবনে আমি এত পানি দেখিনি। দেখছি হালকা পাতলা, কিন্তু দেখেন অলমোস্ট 1 মাজা পার, মানে এই যে কোমরের উপরে থেকে পানি। এবং এটা নমুনা ওই যে ওই জায়গায় একটু দেখেন, ওই যে সামনে, এটা হচ্ছে সাবেক রাস্তা। এই আইল দিয়ে অসংখ্য লোক দৈনন্দিন জীবনে যাতায়াত করে। এইখানের অবস্থা দেখেন, মানে এখন যদি আমি ওই জায়গায় যাই দেখবেন যে আমার কোমরের উপর পানি। এই হচ্ছে অবস্থা। এবং সিন নাম্বার 3 দেখার জন্য আমাদের ওই দিকে যেতে হবে। এই যে দেখেন এদিকে সচরাচর এরকম পানি দেখা যায় না। তারপরে যদি বলেন যে এক রাতের বৃষ্টি, সেটা অকল্পনীয়। সিন নাম্বার 4 দেখবেন ওই বাগানে। এই যে দেখেন পুরো বাগান কিন্তু পানি ভরপুর, যদিও দেখা যাচ্ছে না সেরকমভাবে। পুরো বাগান, অনেক বড় বাগান, কিন্তু পানি ভরপুর। এই যে দেখেন পানি কিন্তু যেতে আছে, তারপরেও দেখেন অনেক ফোর্সে পানি যাচ্ছে, তারপরেও। তাহলে বোঝেন কাল রাতে হয়েছে পানি, আর এখন বাজে বেলা 4টার মতো, প্রায় 4টার কাছাকাছি। এখনও পর্যন্ত যদি এরকম পানি থাকে, তাহলে ভাবেন ভোরবেলা কীরকম পানি ছিল, ভোরবেলা কীরকম পানি ফোর্স ছিল এবং কীরকমভাবে পানিগুলো বের হয়েছে। এই দেখেন, ও সরি, আপনারা হয়তো ভাবতে পারেন যে পানি হয়তো বের হচ্ছে না, অনেক ফোর্সে পানি বের হচ্ছে। এখানে কিন্তু প্রায় কোমর কাছাকাছি লেভেলে পানি যাচ্ছে, বুঝছেন? প্রায় কোমর কাছাকাছি, একটু কম। এরকম এরকম উচ্চতায় পানি যাচ্ছে। তাহলে বোঝেন জাস্ট কি অবস্থা। শুধুমাত্র এক রাত বলতে কয়েক ঘন্টার পানি। ধরেন যে কয়টার সময়, 10-11টার দিকে শুরু হয়েছে এবং রাত হয়তো 3টা বা 4টা পর্যন্ত চলছে পানি। তাহলে খুব মুষলধারে বৃষ্টি তাও না, বলতে পারেন যে মাঝারি টাইপের বৃষ্টি। এই বৃষ্টির যে অবস্থা, এর থেকেও ভয়ানক সিন ওই দিকে আছে, যে দিকের কথা বললাম, ওই বিলের দিকে, ওই দিকে আরও ভয়াবহ অবস্থা। তো ওইটা আর দেখানোর দরকার নেই, আর ওইদিকে আমি যাবও না, কারণ আমাদের থেকে অনেক দূরে এলাকাটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কার এলাকায় কীরকম বৃষ্টিপাত হয়েছে এবং কীরকম অবস্থা সবাই কমেন্টে জানাবেন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের এই মাঠের পানি নামতেছে এদিক দিয়ে, দেখেন কি অবস্থা। এখন পানির ফোর্স তেমন নাই বললেই চলে, একদমই নাই। ওপার দেখেন একদম অবস্থায় খারাপ, কি অবস্থা দেখেন। এই জন্য ধানগুলো আরো হওয়ার চান্স আছে, শেষ, পুরোটাই শেষ। তো এরকমই অবস্থা কোনো কোনো জায়গায় হয়েছে। আমাদের এই মাঠের অবস্থা তাও ভালোই আছে, কিন্তু অন্যান্য জায়গায় অবস্থা আরো অনেক জটিল।